সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো আপনাদের সাথে আছি আমি দেবাশিস দেব। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিলেট থেকে শ্রীমঙ্গলে। এখানে আমরা দুর্গাপূজা দর্শন করার জন্য যাচ্ছি। আশা করি আমরা শ্রীমঙ্গলের যেসব ঐতিহ্যবাহী পূজা আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমরা দুইটা মোটরসাইকেলে করে আসলে সিলেট থেকে যাচ্ছি। ফেঞ্চুগঞ্জ রোড হয়ে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল। তো আপনারা যারা শ্রীমঙ্গলে পূজা দেখতে যেতে চান তারা যে শুধু মোটর বাইক দিয়ে যেতে পারবেন তা না, সিলেট থেকে বাস পাওয়া যায়, তাছাড়া ট্রেনেও আপনি যেতে পারবেন। আর যারা ঢাকা থেকে আসতে ইচ্ছুক বা অন্যান্য জায়গা থেকে, তারা যদি শ্রীমঙ্গলে ঢাকা থেকে বাস আসে ওইগুলোতেও আপনারা আসতে পারবেন। আর যারা সিলেট রোডে আসবেন, আপনারা যদি এসে শেরপুর নামেন, শেরপুর নেমে তারপরে লোকাল বাসে করে শ্রীমঙ্গল আসতে পারবেন। তো আমরা ইতিমধ্যেই শ্রীমঙ্গলে চলে আসলাম। আমরা এখন যে পূজা মণ্ডপটিতে আসছি সেটা হচ্ছে লালবাগ এলাকায় এই পূজা মণ্ডপটি। তো আমরা এখন যাব ভিতরে। এটা দেখা যাচ্ছে একটা পুকুরের উপর মণ্ডপটি করা হয়েছে। তো আমরা যাব। তো এখানে দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, অর্জুন তারা এখানে শো দেখানো হচ্ছে। মূলত এখানে ভগবান শিবও এখানে উপস্থিত আছেন। তো এটি হচ্ছে লালবাগ, এই যে সার্বজনীন পূজা মণ্ডপ, এটার প্রধান যে মণ্ডপ এটা হচ্ছে এইটা। তো আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি। আমরা এই লালবাগের পূজা দেখে ফেললাম। তো এখন আমরা যাব সামনের কোনো পূজায়। তো আপনারা আমাদের সাথেই থাকেন, আশা করি সামনের কোনো পূজায় দেখা হবে। তো এখন আমরা আসলাম দক্ষিণ রূপসপুর সার্বজনীন পূজা মণ্ডপে। তো আমরা ভিতরে যাব এবং দেখব কী অবস্থা। তো এই মণ্ডপের নাম হচ্ছে গিয়ে রাখাল রাজা মণ্ডপ। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর পেইন্টিং রাখা আছে।
তো এই দুর্গাবাড়িতে ভগবান শিব আছেন। এখানের পূজা বেশ সাত্বিক পরিবেশে সম্পন্ন হচ্ছে, তাই আপনারা এখানে আসতে পারেন। এখানে কালী মাতার বিগ্রহ আছে, প্রতিনিয়ত কালী পূজা হয়ে থাকে। তো এখানে রূপসপুরের এই পূজা আমাদের দেখা শেষ। অত্যন্ত সাত্বিক পরিবেশে সম্পন্ন হচ্ছে এই পূজাটি, তো আমাদের বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা শ্রীমঙ্গলে পূজা দেখতে আসতে চান তারা এই পূজাটিতে আমার মনে হয় অবশ্যই আসতে পারেন। তো আমরা তারপরে চেষ্টা করব সামনের অন্য কোনো পূজায় যাওয়ার। আমরা এখন এসে পৌঁছলাম রামকৃষ্ণ মিশনের পূজায়। সামনে হয়তোবা মণ্ডপ আছে, তো আমরা এখন ভিতরে যাব এবং পূজা দেখব। তো রামকৃষ্ণ মিশনের পূজা দেখে আমরা এখন সার্বজনীন দুর্গাবাড়ি, যেটা ক্যাথলিক মিশন রোড, এখানে আসছি পূজা দেখতে। তো এখানে চমৎকার শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমরা প্রতিমা দেখি। অত্যন্ত চমৎকার এবং সাত্বিক পূজা হচ্ছে এখানে। মা দুর্গার প্রতিমা অত্যন্ত চমৎকার। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে অত্যন্ত চমৎকারভাবে এখানে পূজা অর্চনা করা হচ্ছে। অত্যন্ত মনোমুগ্ধকর পূজা। এখন আমরা আসলাম মাস্টারপাড়া পূজা সংসদের পূজায়। তো এখানেও বেশ সুন্দর পূজা হচ্ছে। তো আমরা দেখি মায়ের প্রতিমা কেমন হয়েছে এখানে।
তো মাস্টারপাড়ায় পূজা দেখার মাধ্যমে এবারের মতো আমাদের শ্রীমঙ্গলে পূজা দেখা শেষ হচ্ছে। আমরা শ্রীমঙ্গলে আসতে বেশ দেরি করায় আমরা বেশি পূজা দেখতে সক্ষম হইনি, তবে যেগুলো আমরা দেখেছি খুব ভালো লেগেছে। তো আপনারা যারা আসতে চান আপনারা শ্রীমঙ্গল আসতে পারেন, খুবই ঐতিহ্যবাহী একটা শহর, এখানে এসে পূজা দর্শন করতে পারেন। তাছাড়া বাংলাদেশের একটা অন্যতম পর্যটন এলাকা হচ্ছে এই শ্রীমঙ্গল। তো সবাইকে শ্রীমঙ্গল আসার আহ্বান জানিয়ে আমাদের শারদীয় দুর্গাপূজার আজকের ঘোরাঘুরি এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।